শোনো, ঘরের কাজের ছেলেরে টাকা দিয়ে বিদায় করে দাও, আরে আর কাজে রাখবো না। কেন, কি হয়েছে? ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করে। আমার 4টা পেটিকোট, 3টা খুঁজে পাচ্ছি না, ও চুরি করে। কবিতা, তোমার ভাবি কি বলে? তুমি নাকি তোমার ভাবির পেটিকোট চুরি করছো? কি যে বলেন স্যার, পেটিকুট চুরি করে আমি কি করব? আপনি তো জানেন আমি পেটিকুট পরি না। হ্যাঁ, আমার শরীর ভালো লাগতেছে না, 10,000 টাকা দাও, মার্কেট করতে যাব। শরীর ভাল লাগতেছে না, শুয়ে থাকো। টাকা কি গাছে ধরে নাকি যে চাইলে আর দিয়ে দিলাম? টাকা চাইছি, টাকা দাও। টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম। এটা অবশ্য ঠিক বলছো, টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দররে তোমরা বয়ফ্রেন্ড বানাইতা। কি ব্যাপার, ঘরের সব গেল কোথায়? আম্মা, আপনারা কোথায়? আপনার বৌমা কোথায়? তোর বউ আমার পাশেই বসে আছে, যা বলার এখানে এসে বল। এ কি আম্মা, আপনি কাজ করতেছেন আর আপনার বৌমা খালি বসে রয়েছে, কাহিনী কি? খালি বসে নাই, মুখ ফুলাই বসে আছে। তুই কিছু বলে দেখ, তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। হ্যালো বেবি। বেবি, তুমি না বলছিলে এই সপ্তাহে আমার সাথে দেখা করতে আসবা, তা কবে আসবে সোনা? খুব তাড়াতাড়ি চলে আসবে সোনা। ভালো কথা, তোমার তো ফার্মেসি আছে, প্যাকেট কি আমি নিয়ে আসবো না তুমি নিয়ে আসবা? ধুর, কি যে বলো না তুমি, আমি হলাম ডাক্তার মানুষ, আমার আবার প্যাকেট লাগে নাকি? দেখো, পরে আবার বললো না আমার মাথা ঘুরায়, বমি বমি ভাব। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, ঠিক কাজ করছো।